গ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইমামনগর এলাকায় প্রায় ১.৫-২ বছর পর্যন্ত অবৈধভাবে আবাসিকের মধ্যে বাণিজ্যিকভাবে ভেজাল সাবান তৈরি করছিল একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো তাদেরকে এনএসআই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসটিআই এবং চট্টগ্রাম জেলা প্রশাসন আজকে অভিযান পরিচালনা করেছেন এবং এতটাই অস্বাস্থ্যকর এবং কেমিক্যাল ব্যবহার করেছে এবং এটা দেখে সমাজে যে কোনো লোক আটকে ওঠার মতো ঘটনা। তো আজকে ওখানে যে মালিক আছেন তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মহোদয় এসে বিএসটিআই এনএসআই সহ সকলে এসে এখানে যে অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছেন তাদের যে ম্যানেজার বা সুপারভাইজার রয়েছেন তাকে অ্যারেস্ট করেছেন এবং যে আইনগত ব্যাপার আছে ওটা দেখাশোনা করে তাদেরকে আইনের আওতায় আনবেন বলে বলেছেন। তো আসলে এখানে যে কেমিক্যালগুলো ব্যবহার করছে কাপড়ের গুণগত মান নষ্ট হচ্ছে এবং মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর বলে সকলে এটা বলছেন। তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি অভিযানের কিছু অংশ। তো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এখানে ওই যে বাইরে লোক আছে তো, কারণ পরবর্তীতে এর সাক্ষী ডাকবে তো কোর্টে, তখন দেখা যাচ্ছে কি একই জিনিস জানবে। মোবাইল কোড আমি জানেন না, মোবাইল কোড যেখানে আছে সেখানে ছিল। গাড়ি চালায়া আসসালামু আলাইকুম। আমরা বিএসটি এর পক্ষ থেকে এখানে তথ্য পাই, এনএসআই আমাদের তথ্য দেয়, এনএসআই এবং জেলা প্রশাসন উদ্যোগ নেয় মোবাইল কোর্টের আমাদেরকে আহ্বান জানালে আমরা এখানে এসে যোগ দিই। আমরা এখানে এসে মূল অপরাধ যেটা দেখতে পাই যে এখানে লন্ড্রি সাবান বানানো হচ্ছে। লন্ড্রি সাবান বিএসটি এর বাধ্যতামূলক 273টি পণ্যের মধ্যে একটি। এখানে তারা লন্ড্রি সাবান বানাচ্ছে বিএসটি এর অনুমোদনবিহীনভাবে এবং বিএসটি এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। কাজেই এই পণ্যের মানটি বিএসটি অনুমোদিত নয় বা বিএসটি সম্মত নয় এবং তাদের যে অপরাধ সেই অপরাধটি বিএসটি আইন 2018 অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও তাদের মোড়কেরও কোনো নিবন্ধন সনদ নেই। এটা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুযায়ী এটাও শাস্তিযোগ্য অপরাধ।